ভিডিওটি কি কেবল ১ কোটিপতি মায়ের নাকি এক ১০ বছরের পথশিশুর করুণ বাস্তব? কেন এই বিলাসবহুল গাড়ির জানলায় একটি ছোট হাতের টোকা এক মায়ের হৃদয়ে ঝড় তুলল? এই ছেলেটি আসলে কে, যার স্পর্শে অনন্যার চোখ বেয়ে জল পড়ল? কি এমন গভীর রহস্য লুকিয়েছিল এই দুজনের ১০ বছরের পুরনো অতীতে? এই সব প্রশ্নের উত্তর জানার জন্য এবং আমাদের চারপাশের এক অদ্ভুত সত্যকাহিনী অনুধাবন করার জন্য আজকের পুরো গল্পটি আপনাদের সাথে। ব্যস্ত রাস্তায় বৃষ্টির তাণ্ডব। সিগন্যালে দাঁড়িয়ে আছে অনন্যার দামি গাড়ি। জানলার কাচের উপর কপাল ঠেকিয়ে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে আছেন অনন্যা। তার জীবনটা ওপর থেকে বিলাসবহুল মনে হলেও ভেতরে এক বিশাল শূন্যতা। তার বর্তমান স্বামী সোহান পাশে বসে ড্রাইভিং করছেন। সোহান তাকে অনেক ভালোবাসেন, কিন্তু অনন্যার বুকের ভেতর যে মাতৃত্বের হাহাকার তা তিনি কখনোই পূরণ করতে পারেননি। হঠাৎ গাড়ির জানলায় টোকা পড়ল। অনন্যা কাঁচ নামাতেই দেখলেন ১০ বছরের একটি ছেলে, রাফি। ভেজা শরীরে থরথর করে কাঁপছে, হাতে কয়েকটা রজনীগন্ধার তোড়া। রাফি বলল, মা, এই ফুলগুলো নাও না, সারাদিনে একটাও বিক্রি হয়নি। মা ডাকটি শুনে অনন্যার শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। তিনি ছেলেটির হাত ধরলেন। তার মনে হল এই স্পর্শটা কত চেনা। তিনি ব্যাগ থেকে ১,০০০ টাকার একটি নোট দিলেন। রাফি অবাক হয়ে বলল, মা, আমার কাছে তো খুচরো নেই। অনন্যা চোখের জল মুছে বললেন, রাখ বাবা, এটা টাকা নয়, তোর মায়ের দোয়া। এরপর থেকে প্রতিদিন অনন্যা ওই সিগন্যালে রাফির জন্য অপেক্ষা করতেন। কখনো খাবার, কখনো জামা নিয়ে যেতেন। একদিন রাফিকে জিজ্ঞেস করলেন, তোর মা কোথায় রে? রাফি মাথা নিচু করে বলল, দাদি বলে মা আমাকে ফেলে চলে গেছে, আমি নাকি অপয়া। অনন্যার বুক ফেটে কান্না এলো। কয়েকদিন পর দেখা গেল রাফি সিগন্যালে নেই। খোঁজ নিয়ে জানা গেল সে গুরুতর অসুস্থ হয়ে সরকারি হাসপাতালে ভর্তি। অনন্যা হাসপাতালে ছুটে গেলেন। সেখানে দেখা হলো রাফির দাদি রহিমা বেগমের সাথে। অনন্যাকে দেখা মাত্রই তিনি চিৎকার করে উঠলেন, কেন এসেছো আবার? ১০ বছর আগে নিজের আভিজাত্য বাঁচাতে এই দুধের শিশুকে ফেলে পালিয়েছিলে, আজ আবার কেন এসেছো? সোহান পেছনে দাঁড়িয়ে সব শুনছিলেন। তিনি জানলেন অনন্যার এক অন্ধকার অতীত। অনন্যা ছোটবেলায় তার বাবার অমতে বিয়ে করেছিলেন এক সাধারণ ছেলেকে, কিন্তু স্বামী মারা যাওয়ার পর তার বাবা তাকে বাধ্য করেন সন্তানকে ফেলে দিয়ে সোহানকে বিয়ে করতে। অনন্যা তার সন্তানের জীবন বাঁচাতে তাকে দাদির কাছে রেখে আসতে বাধ্য হয়েছিলেন। রাফির অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্ত লাগবে, বি নেগেটিভ। অনন্যার রক্ত একই গ্রুপের। তিনি নিজের রক্ত দিয়ে সন্তানকে বাঁচালেন। সোহান সব সত্যি জানার পর ঘৃণা নয়, বরং মায়ার চোখে অনন্যাকে দেখলেন। তিনি বুঝলেন আভিজাত্যের চেয়ে রক্তের টান অনেক বড়। সোহান অনন্যার হাত ধরে বললেন, রাফি আজ থেকে রাস্তার ছেলে নয়, ও আমাদের সন্তান। রাফি এখন দামি স্কুলে পড়ে, কিন্তু সে ভোলেনি তার অতীত। আজও সে সিগন্যালে কোনো পথশিশু দেখলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অনন্যা এবং সোহান বুঝতে পারলেন জীবন মানে শুধু প্রাচুর্য নয়, জীবন মানে হলো হারানো আপনজনকে আগলে রাখা এবং অন্যের চোখের জল মোছানো। আজকের এই গল্প আমাদের সমাজের জন্য এক পরম শিক্ষা। আমরা প্রায়শই আভিজাত্য, অর্থ এবং লোকলজ্জার দোহাই দিয়ে আমাদের আপনজন বা মনুষ্যত্বকে বিসর্জন দিয়ে দিই। কিন্তু মনে রাখবেন, পৃথিবীর সব ঐশ্বর্য এক পাশে, আর নিজের সন্তানের এক চিলতে হাসি বা একজন নিঃস্বার্থ মানুষের ভালোবাসা অন্য পাশে। সেই হাসির চেয়ে দামি আর কিছুই হতে পারে না। পরিস্থিতির চাপে পড়ে হয়তো আমরা সত্যকে লুকিয়ে রাখতে পারি, কিন্তু সময় কোনো না কোনোভাবে সেই সত্যকে আমাদের সামনে এনে দাঁড় করায়। এই ভিডিও আমাদের শিখিয়ে দেয় যে রক্ত কোনোদিন মিথ্যে বলে না। সামাজিক লোকলজ্জার ভয়ে আপনার সন্তান, পরিবার বা প্রিয়জনকে ত্যাগ করবেন না। জীবন মানে শুধু দামি গাড়ি, বাড়ি বা ব্যাংকে জমানো টাকা নয়। জীবন মানে হলো পাশের মানুষের চোখের জল মোছানো এবং নিজের আপনজনকে কোনো শর্ত ছাড়াই আঁকড়ে ধরে রাখা। আমাদের আজকের এই মানবতার গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনার একটি মতামত আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এই ভিডিওর কোনো দৃশ্য বা চরিত্র যদি আপনাকে ভাবিয়ে থাকে, তবে ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভালোবাসার বার্তাটি শুনতে পায়। আমাদের সমাজের চারপাশের এমন আরও সত্য এবং অনুপ্রেরণামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। মানুষের পাশে দাঁড়িয়েই আমরা এই পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারি। ধন্যবাদ।